আমাদের পৃথিবীতে সমুদ্রগুলোতে রয়েছে এক অরহস্যের জায়গা, আর আজ থেকে কোটি কোটি বছর আগে এই সমুদ্রে এমন কিছু দানবের বসবাস ছিল যাদের ব্যাপারে জানার পর বিজ্ঞানীরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর সামুদ্রিক দানবগুলো যদি এখনো আমাদের সমুদ্রে ঘুরে বেড়াতো তাহলে সমুদ্র আমাদের জন্য এক ভয়ঙ্কর বিপদের জায়গা হয়ে থাকতো। কিন্তু স্বস্তির ব্যাপার হচ্ছে যে এই দানবগুলো অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই ভয়ঙ্কর সামুদ্রিক দানবের ব্যাপারে জানতে চলেছি। এই ধরনের ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রিডেটর এক্স। প্রিডেটর এক্সকে আজ পর্যন্ত সামুদ্রিক ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্য থেকে সবথেকে উপরে রাখা হয়। প্রিডেটর এক্সকে ফিলোসরাস বলা হয়ে থাকে। পৃথিবীতে আসা যে কোনো প্রাণীদের মধ্যে সবথেকে শক্তিশালী হিসেবে ধরা হয়ে থাকে। এমনকি শার্ক প্রজাতির সবথেকে ভয়ঙ্কর শার্ক মেগালোডনের কামড়ের ওজনের থেকেও বেশি হতো এদের কামড়ের ওজন। প্রতি স্কোয়ার সেন্টিমিটারে 2.3 টন এর থেকেও বেশি ছিল। এমনকি যেখানে মেগালোডনের দাঁতের আকার ছিল সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত, সেখানে এদের দাঁতের আকার হতো 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত। বিশালাকার দাঁতের কামড়ের ওজন এতটাই বেশি হতো যে কোনো প্রাণী এদের দাঁতের মাঝে এসে গেলে তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না, বরং এই ওজনের লোহা পর্যন্ত ভেঙে ফেলা সম্ভব ছিল। এরা আর্লি জুরাসিক যুগ থেকে ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। তার মানে হচ্ছে আজ থেকে প্রায় 220 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করত। এর সাথে সাথে এদের আকার হতো 50 ফিট থেকে 82 ফুট পর্যন্ত, আর শুধুমাত্র এদের মাথার আকারই হতো প্রায় 10 ফুট পর্যন্ত। যদি সাধারণ একজন মানুষের সাথে এদের তুলনা করা হয় তাহলে শুধুমাত্র এদের মাথার আকারই একজন মানুষের থেকেও অনেক বড় আকৃতির হতো। এর সাথে সাথে এদের ওজন প্রায় 45 টন পর্যন্ত। আজ থেকে 6.5 কোটি বছর আগে যখন ডাইনোসরেরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, সেই সময় এই বিশাল ভয়ঙ্কর প্রাণীদের এই পৃথিবী থেকে বিলুপ্ত ঘটেছিল। হেলিকোপ্রিয়ন। হেলিকোপ্রিয়ন এক প্রকার শার্ক বা হাঙ্গর ছিল। এটা তো আমরা সবাই জানি যে শার্ক আকারে অনেক বড় আর ডেঞ্জারাস হয়, কিন্তু যদি এই শার্কের কাছে কোনো এক্সট্রা হাতিয়ার থাকে তাহলে এটি অনেক মারাত্মক হয়ে যাবে, রাইট? আর এরকম এক্সট্রা হাতিয়ার এই হেলিকোপ্রিয়নের কাছেও ছিল, যা ছিল একটি দাঁত। আর এই দাঁতগুলো নর্মাল দাঁতের মতো ছিল না, বরং মারাত্মক চেইন সুরের মতো ছিল। জাস্ট ইমাজিন করুন যে এই শার্ক সেই সব প্রাণীর জন্য কতটা ভয়ঙ্কর ছিল যারা সেই সময় পানিতে বসবাস করত। এক্সপার্টদের মত অনুসারে এই প্রাণীটি আজ থেকে 28 কোটি বছর আগে দেখা গিয়েছিল, যা হয়তো তার পরবর্তী 5 কোটি বছরে এই পৃথিবীতে ছিল। এটির দাঁত এত ধারালো ছিল যে এই শার্ক নিজের শিকারকে আরামে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারত, আর এরা আকারে 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতো। মোসাসরাস। মোসাসরাস আজ থেকে 9 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, আর তখনই তারা পৃথিবীতে প্রথমবারের মতো এসেছিল। এই সময় সমুদ্র বর্তমান সময়ের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বিশাল বিশাল সামুদ্রিক দানবরা তখনকার সময় ঘুরে বেড়াতো, আর সেই সময় মোসাসরাস সমুদ্রে রাজত্ব করে বেড়াতো। মোসাসরাসদের সেই সময় সমুদ্রে ড্রেক মানা হতো। মোসাসরাস কোনো ডাইনোসর ছিল না, বরং এরা সেই সময় বিশালাকার সরীসৃপ প্রাণীর ছিল। কিন্তু সরীসৃপ প্রাণী হওয়ার পরেও সমুদ্রে থাকা যে কোনো ডাইনোসরের প্রজাতির থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী ছিল। এদেরকে বর্তমানে গুইসাপ, হাঙ্গর, টিকটিকে কম্বিনেশনের মতো একটি প্রাণী হিসেবে দেখা যেত। রেপটাইল হওয়ার পরেও এরা সমুদ্রে নিজেদের বসবাসের জায়গা বানিয়ে নিয়েছিল। বিজ্ঞানীদের মতে এরা দেখতে অনেকটা গুইসাপের মতোই ছিল, কিন্তু এদের পায়ের জায়গায় মাছের ডানা থাকতো, আর এদের লেজ শার্কের মতো হতো, যা থেকে বোঝা যায় যে এরা দ্রুত সাঁতার কাটতে পারে। আর এই বিশালাকার প্রাণীদের ওজন প্রায় 8000 থেকে 14000 কেজি পর্যন্ত হতো, যারা কিনা পানিতে থাকা সকল প্রাণীকেই শিকার বানিয়ে ফেলতে পারত, সেটি হোক সেই সময়ের কোনো শার্ক অথবা আকাশে থাকা কোনো ভয়ঙ্কর শিকারী পাখি। কেউ এদের হাত থেকে রক্ষা পেত না। মোসাসরাসদের উপরে চলে 2টি সারিতে দাঁত থাকতো। প্রধান সেটটি ছিল মুখের বাইরের দিকে এবং তাদের মুখের পেছনে এবং কেন্দ্রের দিকে আরো একটি ছোট সেট ছিল। এরা সর্বোচ্চ 56 ফুট পর্যন্ত লম্বা হতে পারত, তবে কিছু বিজ্ঞানীদের মতে এরা হয়তো আরো বড় আকারের ছিল, যেগুলো অবশেষ রয়ে গেছে সমুদ্রের গভীরে অথবা সময়ের সাথে সেগুলো প্রকৃতির সাথে মিশে গেছে। আজ থেকে 6 কোটি বছর আগে ডাইনোসরের সাথে সাথে এরাও বিলুপ্তি হয়ে যায়। লিভাটান। লিভাটান প্রিহিস্ট্রিক হয়লার প্রজাতি, আর এরা বর্তমানে তিমিদের পূর্বপুরুষ ছিল। এরা ছিল বিশাল আকৃতির, যারা আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। 2010 সালে পেরুর পিসকো ফরমেশন নামক অঞ্চলে এদের ফসিল পাওয়া গিয়েছিল, আর এদের ফসিল পরীক্ষা করে বোঝা গিয়েছিল যে আজ থেকে প্রায় 1,30,00,000 বছর আগে এই প্রাণী পেরুতে বেশি পরিমাণে পাওয়া যেত। তবে লিভাটানের অস্তিত্ব পৃথিবীর অন্যান্য জায়গাতেও ছিল, আর এটা ছিল সেই সময়কার সমুদ্রের দানব। আর এরা আকারে প্রায় 40 থেকে 65 ফুট পর্যন্ত লম্বা হতো, আর ওজনের দিক থেকে প্রায় 50 টন পর্যন্ত হতো,
যাকে হাতির সাথে কম্পেয়ার করলে দেখা যাবে এদের ওজন প্রায় 6টি হাতির ওজনের সমান হতো। তাদের এত বড় শরীরের মধ্যে তাদের মাথাই হতো প্রায় 10 ফিটের মতো, যা একটি মানুষের সম্পূর্ণ আকৃতির থেকেও বড়। আর এদের চল একজন মানুষকে গিলে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই প্রাণীগুলো যে শুধু আকারে বড় ছিল তা কিন্তু নয়, এদের এই বিশাল আকৃতির সাথে সাথে ছিল খুবই হিংস্র প্রকৃতির প্রাণী। হিংস্রতার দিক থেকে এরা সেই সময়কার সব থেকে বড় শার্ক মেগাডলনের শার্ককেও টক্কর দিত। এদের দাঁত সর্বনিম্ন 11 ইঞ্চি পর্যন্ত হতো এবং সর্বোচ্চ প্রায় 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। আর এই দাঁতগুলো পাশে প্রায় 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পুরুত্ব হতো। এই দাঁতগুলো একটা বিধ্বংসী ছিল যে এই লিভারটন মেগালোডনের শার্ককে আক্রমণ করে দিতে পারত। এটি বিশাল আকৃতি হওয়ার কারণে এদের অনেক পরিমাণে খাবার প্রয়োজন পড়তো, যার কারণে এরা ডলফিন, চিল এবং ছোট থেকে মাঝারি আকৃতির তিমিদের পর্যন্ত আক্রমণ করে খেয়ে ফেলত। আজ থেকে প্রায় 90 লক্ষ বছর আগে সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করেছিল, যার কারণে সমুদ্রের বেশিরভাগ প্রাণীরা সমুদ্রের সেই সব জায়গাতে চলে যাচ্ছিল, যেই সকল জায়গায় অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে গরম ছিল। আর সেই কারণে এই তিমিগুলো সেই সময়ে গরম জায়গাতে যেতে শুরু করেছিল। সেখানে এরা অনেক পরিমাণে খাবার পেয়েছিল, কিন্তু কিছু সময় যেতে না যেতেই খাবারের জন্য নিজেরাই নিজেদের সঙ্গে ফাইট করত এবং নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলতো। আর এভাবেই খাবারের অভাবের কারণে আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে এই প্রাণীরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল।